তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি 11 নম্বর রোড, অর্থাৎ এইটা ধরে আমরা যাব বঁইচি থেকে যাব অকালপোষ, অর্থাৎ ওখানে শ্মশানকালী পুজো। তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। আমি যাচ্ছি, আর যে পিছনে দেখতে পাচ্ছেন গৌতম আছে, দুজনে আমরা যাচ্ছি। তো ভিডিও ততক্ষণ দেখতে থাকুন। তো আমরা এখন বঁইচি এসে গেছি, এসে দেখুন রেলগেটে ধারে এই যে ট্রেন ঢুকছে। তো বন্ধুরা আমরা বদ্যিপুর সিনেমা হল টপকে চলে এসেছি। এবার বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, তো সেই রাস্তা ধরে আমরা যাব। আবহাওয়াটা ঠিকই আছে, বৃষ্টি তো পড়েনি, যদিও নিম্নচাপের জন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো বৃষ্টি পড়েনি, অসুবিধে কিছু হচ্ছে না। তো তখন ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা অকালপোষ পৌঁছে গেছি। তো এখন দাঁড়িয়ে আছি আমরা একটা প্রাইমারি স্কুলটার নাম হচ্ছে কি লেখা আছে, অকালপোষ অরবিন্দ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, অকালপোষ পূর্ব বর্ধমান। তো চলুন আগে স্কুলটা একটু দেখাই, তারপর আর কিছুক্ষণ গেলেই আর কি পুজো এখানে আছে, পুজো মণ্ডপ, তো সেটাও দেখাবো আপনাদেরকে। এইটা হচ্ছে প্রাইমারি স্কুল, অকালপোষ অরবিন্দ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, অকালপোষ পূর্ব বর্ধমান। আর এই রাস্তাটা দিয়ে আমরা সোজা যাব পূজা মণ্ডপের দিকে। গ্রামের ঢোকার মুখেই দেখলাম একটা জমিদার বাড়ি। এখানে অনেক জমিদার বাড়ি আছে, তার মধ্যে এইটা প্রথম আমাদেরকে দর্শন করাচ্ছে। এই যে ঘড়িটা দেখছেন, এটা ব্রিটিশ আমলের ঘড়ি, তবে এর টাইমটা ঠিক নেই, ঘড়িটা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণেই। এই আর একটা জমিদার বাড়ি, এটাকে আপনাদেরকে আমি ভেতরে দিয়ে দেখাবো কত সুন্দরভাবে বাড়িটা তৈরি, কত সুন্দর ইঞ্জিনিয়ারিং প্ল্যান। একবার ভাবুন তখনকার ইঞ্জিনিয়ার কেমন ছিল। আর বহু বছর আগের কথা একটু চিন্তা করুন, যে এই সমস্ত বাড়িগুলো সেই সময় যে জমিদার বাড়ি ছিল, যে কত রমরমা ছিল এই সমস্ত বাড়িতে, গমগম করতো একদম। আজ সমস্তটাই ভগ্নদশা। তো ওখানকার লোকাল লোককে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম, যে এখানকার বাবুরা এখন শ্যামবাজারে কর্মসূত্রে থাকে, জরাজীর্ণ হয়ে গেছে।